নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রামবাসীদের বাধাদানের পরেও নিম্নমানের কাজ শুরু করে দিয়েছে কাজে নিযুক্তি পাওয়া ঠিকাদাররা। জানা গেছে জুলাইবাড়ি ব্লকের কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজে পুরনো রড, সিমেন্ট এবং ইট ব্যবহার করা হচ্ছে প্রথম থেকেই। স্কুল ম্যানেজিং কমিটি থেকে এই সব কাজের প্রতিবাদ করলে একদিন বন্ধ থাকে, কিন্তু তারপরে আবার শুরু হয়ে যায় কাজ। প্রথমে টেন্ডার যে মাপে ডাকা হয়েছে তা না করে নিজেদের মতো করে ছোট করে কাজ শুরু করা হয়েছে। বারবার প্রতিবাদ করলেও কারোর কথা শুনেনি ঠিকাদার। শনিবার গ্রামের লোকজন মিলে পুনরায় এই কাজ বন্ধ করে দেয়, এমনটাই অভিযোগ তুলছে গ্রামবাসীরা। এবং এক্ষেত্রে কাজে প্রচুর ঘোটালা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বহু পুরনো কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের অনেক দিনের দাবি ছিল। শুক্লাচরণ মন্ত্রী হওয়ার পরই ঐকান্তিক চেষ্টায় কলসি বিদ্যালয়ে দ্বিতল ভবনের অনুমোদন পায়, কিন্তু ঠিকাদাররা এই বিল্ডিং সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ তুলছেন। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে শুনবো বিস্তারিত। করে থাকে তাদেরকেও আমরা বারবার সতর্ক করে এসেছি, বলে থাকি যাতে কাজের কোয়ালিটি যাতে মেনটেনেন্স থাকে, কোনো ধরনের আমরা এক্সকিউজ করব না। যে আমাদের কাজের কোয়ালিটি যদি মেনটেনেন্স না থাকে, আমরা হাই লেভেল পর্যন্ত আমরা পদক্ষেপ নেওয়া বাধ্য হব। তো সেটা আমরা আজকে দেখেছি, আমরা কথা বলবো হাই লেভেলের সঙ্গে। টিম যাতে হাই লেভেল টিম যাতে এসে স্পট ভিজিট করে এবং পরবর্তী সময় কী করা দরকার সেটা দপ্তর করবে, সরকার করবে। এবং আমরা কোনোদিনে এক্সকিউজ করব না যদি কাজের কোয়ালিটির যদি মেনটেনেন্স না থাকে। আমি প্রথম শুরু থেকে আমি বলে এসেছি, এখনও বলে থাকি, আগামী দিনেও অন্তত জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ হোক, ঠিকাদার যাতে কোনো ধরনের ব্যাড কোয়ালিটি যাতে কোনো ধরনের কাজ যাতে না করে, সেক্ষেত্রে আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। তবে এই বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রী আসার আগেই ঠিকাদার ঘরটিকে তালা মেরে চলে যায়। গ্রামের লোকজন বাধা দিয়েছে কাজ করতে, কিন্তু দপ্তর থেকেও ঠিকাদারকে শোকজ করা হয়। ওই ঠিকাদার কারোর কথা শুনতে নারাজ। তবে এই বিষয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া চাক্ষুষ করেন কি পরিমাণে ভেজাল করা হচ্ছে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম সব দেখেন এবং মানুষের অভিযোগ শুনেন। মন্ত্রী জানান দপ্তরের আধিকারিকদের নিয়ে তদন্ত করা হবে, তবে কাজের গুণগত মানের সাথে কোনো ধরনের আপোষ করা হবে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।